ভিতরে লাল উপরে সাদা ফুল লাগায় না এটা আমার মা আমার মুখে লেগে গেল তোমার সাথে ফালতু বকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে আমি বাজার সেরে ফেলেছি। আজকের বাজার তো করেই রেখেছিলাম, শুধু মাছ ছিল না, মাছ এনেছি। আর কালকের বাজারটাও আমি করে রেখেছি, কারণ কাল আমি বাড়ি থাকবো না। কাল কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ থাকলো, কালকেই বলবো ওটা। আর এই আর কি, জলখাবারও খাওয়া হয়ে গেছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর পরপর মানে কাজ ছিল, কারণ বাজার করে নিয়ে আসা। সকালবেলায় মাকে চুলে হেনাও লাগিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে বলছে আমার চুলে একটু হেনা লাগিয়ে দে, তো সেটাও করে দিয়েছি। তারপরে বাজার গেছিলাম, বাজার করলাম, আর ব্রেকফাস্টও করে নিয়েছি, স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, কাজে বসবো, কারণ বৌদি সব সময় হুড়োপাটা করে। আজকে অর্ডার দিয়েই বলবে কালকে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি দাও। তো সেই কারণে একটু সমস্যা তো হয়, কিন্তু কি করব, কিছু করার নেই আর কি। একটা পেন্ডেন্ট বানাতে হবে, সহজ পাটের একটা আর কি পেন্টিং, অ্যাজ এ পেন্ডেন্ট ওটা পড়বে আর কি। তো সেই কারণে ওইটাকে আর কি রেডি করব। আর এই যে চলো দেখে আসি মা কি রান্না করছে। রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, হয়তো আর একটুখানি কিছু বাকি আছে। চলো দেখে আসি যে কি রান্না হচ্ছে আজকে। তোমার রান্না কত দূর? হ্যাঁ, হয়নি, রান্না প্রায় কমপ্লিট না? মাছের ঝোল হচ্ছে আজকে। রুই মাছ, কাটা মাছ নিয়েছিলাম, মানে রুইয়ের কাটা আর কি নিয়ে এসেছিলাম। আর কালকের জন্য এনে রেখেছি মাছের মাথা, কারণ মাছের মাথা না আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমি, বাবা, মা সবাই খেতে আসলে মাছের মাথা খেতে আসলেই খুব পছন্দ করে। তো সেই কারণে মাছের মাথা আনা আছে, তো সেটা আর কি খাওয়া হবে কালকে। তো কালকে তো আমি বাড়ি থাকবো না, আশা করি দুপুরের আগে চলে আসবো। মানে দুপুরে হয়তো লাঞ্চটা আমি বাইরেই সেরে নেবো, রাতের ডিনারটা হয়তো আমরা সবাই একসাথে করবো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে কাজে বসা যাক, আর আমি কালকে কি কি বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চল দিনটা শুরু করা যাক। তো এই যে আমি কাজে বসে গেছি, এই যে দেখো, এই কাজগুলো কালকে রাতে করেছিলাম, এখনো বেশ খানিকটা বাকি আছে। সব থেকে মানে চাপের বিষয় হচ্ছে যে সহজ পাঠের যে পেন্ডেন্টটা বানাতে হবে না, ওই রকম আগে কখনো আমি বানাইনি। তো যার কারণে ওটাকে বানাতে হবে। আর সব থেকে চাপের বিষয় আরো যেটা, সেটা হচ্ছে আজকে বিকেলের মধ্যে সেটাকে ডেলিভারি দিতে হবে। এইটা আমার কাছে আরো বেশি চাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে বানাতেই হবে। এই যে এইটা করেছি কালকে, দেখতেই পাচ্ছ, যেটা সানফ্লাওয়ার, এটা পেন্ডেন্ট অ্যাকচুয়ালি। আর এটা এরকম হাফ হাফ ইয়াররিংস, এই যে, সরি, এইটা, এই যে, কেমন লাগছে এইরকম। এটাকে রেডি করব, মানে রেডি হয়ে গেছে, এটা এটা কমপ্লিটই হয়ে গেছে। জাস্ট এটার উপর বার্নিশ ইউজ করলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এরকম একটা গ্রিন কালারের করেছি, আর এটাও কমপ্লিট করতে হবে। এই যে সহজ পাঠের এই ড্রয়িংটা বেশ খানিকটা করেছি। খুব একটা ভালো আঁকতে পারি না, মোটামুটি কাজ চালানোর মতো আর কি, তবু চেষ্টা করেছি। আসলে হিউম্যান অ্যানাটমি খুব যে আমি ভালো পারি তা না, মোটামুটি পারি আর কি, ওই দিয়েই কাজ চালাই। ফাইনালি কাজ কমপ্লিট, খুব আনন্দ লাগছে যে শেষ হয়েছে। এই যে, এই যে, দাঁড়াও আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। এই যে কাজ ফাইনালি কমপ্লিট হয়েছে, এটা ভেবেই আমার কি যে শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এখন যাব আমি মানে লাঞ্চ করতে। এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে 5টা। হ্যাঁ, লাঞ্চ করতে যাচ্ছি। মা বাবার অনেক আগে লাঞ্চ হয়ে গেছে, ওদের প্রায় লাঞ্চ করেছে ওরা তখন 3:30 হবে, 3টে 3:30 তো অ্যাটলিস্ট হবেই। এই যে মা বসে রীতিমতো টিভি দেখছে, আমি দেখছি টিভি। এখন বোধহয় দিদি নাম্বার 1 চলছে না মা? হ্যাঁ, দিদি নাম্বার 1 চলে 5টা, ওই যে মা দেখছে। হ্যাঁ, আর আমি এখন লাঞ্চ করব। ভাবো আমার অবস্থাটা। আসলে এইটুকু কাজ উদ্ধার না করলে না, মানে আমি খেতে বসেও শান্তি পেতাম না। তো যাই হোক, কাজটা উদ্ধার করে ফেলেছি, এখন শান্তি করে আমি খেতে পারবো।
ওই কাজ পিঠের ওপর নিয়ে কিছু খাওয়া মানে শান্তি করে যে লাঞ্চটুকু করবো বা ডিনারটা করবো এটাও মানে করতে পারি না। তো ফাইনালি কাজটা শেষ হয়েছে, আমার কি যে আনন্দ লাগছে আমি কি বলবো, খুব খুশি হয়েছি ভীষণ। চলো আগে খেয়ে নিই, এবার আবার খুব খিদে পেয়ে গেছে, মানে কাজ শেষ হয়েছে, এখন আমি ফ্রি, এখন আমার খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এই যে আমি খেতে বসেছি, এই যে আজকে এখানেই বসলাম, ওই যে মা পড়ে টিভি দেখছে আর আমিও এখানে বসেই খেয়ে নিই, একসাথে টিভি দেখতে দেখতে একটু খেয়ে নেবো। চলো আগে খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। তো এই যে কাজের মাঝখানে আমি একটু ব্রেক নিয়ে নিয়েছি একটু চায়ের সাথে। আজকে চাটা আমি বানাইনি, আজকে চাটা বানিয়েছে মা। মা বাবা সবাই ওই ডাইনিং এ বসে আছে, ওই যে ওখানে বসে আছে, কিন্তু ওখানে ফ্যানটা চলছে, চাটা ঠান্ডা হয়ে যাবে তো তাই জন্য আমি নিয়ে আসলাম এখানে। একটু এনার্জি পাওয়া যাচ্ছে, একভাবে বসে থেকে মানে কন্টিনিউ কাজ করা না খুব চাপের বিষয়, তার মাঝখানে একটুখানি চা পেলে মন্দ হয় না। আর একটু বাদেই নিতে আসবে কাজগুলো, আমি ফোন করেও ছিলাম, বললো যাচ্ছি, চলে আসবে কাজগুলো দিয়ে দিলে আমার একটা চিন্তা একটা ঝামেলা মেটে আর কি। দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করতে হবে, আমারও ক্লের কিছু অর্ডার আছে, কিছু ফেব্রিকের কাজকর্ম আছে, সেগুলোকেও আমি রেডি করব। দেখি কতটা কি শেষ করতে পারি আজকে, যতটা পারবো করব, টুকটুক করে এগোচ্ছে কাজ। আর আজকে আমার ক্লেটাও চলে আসবে, বৌদি পাঠিয়ে দেবে আজকে দাদার হাত দিয়ে, তো ওইটা ভেবে আমার আরো বেশি ভালো লাগছে, যাক ক্লের বাক্সটা আমি পেয়ে যাব, কি মজা। তো ফাইনালি আমার ক্লে চলে এসছে, এই যে দেখো, ভীষণ খুশি হয়েছি যে ক্লেটা চলে এসছে। একটা খুব টেনশন ছিল যে ক্লেটা কখন আসবে না আসবে, কারণ আমি এরকম বক্সই কিনি, তো শেষ হয়ে গেছিলো, তার জন্য আমার একটু চাপ লাগছিল। তো যাই হোক, চলে এসেছে, এটাতে ভীষণ খুশি হয়েছি। তবে আর একটা খারাপ খবরও এটাই যে কালকে ভেবেছিলাম আমি একটু মায়াপুর যাব, যাওয়া হচ্ছে না। মা একটু দরকারে, মার একটা কাজ আছে যার জন্য মা থাকবে না বাড়িতে, মা বেরোবে। তো আমি আবার কবে যাব এখন আর কি ডিসাইড করে উঠতে পারিনি, দেখা যাক কবে আর কি আর যেতে পারি, কারণ আবার যেতে গেলে একটা কাজের কাজও ম্যানেজ করে আর কি যেতে হয়। তো এই সমস্ত কারণে আর যাওয়া হচ্ছে না, এটাতে একটু খারাপ লাগছে। যাকগে, আবার একটা না একটা ডেট তো ফাইনাল করবোই, তখন যাওয়া যাবে। তো যাই হোক, আজকের ব্লগ তাহলে এইটুকুই। এখন ডিনার করব, ডিনার করে বাকি যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগে। আজকের মতো এইটুকুই, গুড নাইট, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।